কেন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়? প্রতিদিন সন্ধ্যা হলেই অনেক বাড়িতেই প্রদীপ জ্বালানো হয়, কিন্তু কখনো ভেবেছেন কেন ঠিক সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো হয়? এটা কি শুধুমাত্র একটা প্রথা, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক রহস্য? হিন্দু ধর্মে সন্ধ্যাকে বলা হয় সন্ধিক্ষণ, দিন ও রাতের মাঝের এক বিশেষ সময়। এই সময়কে খুব সংবেদনশীল মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে এই সময় পরিবেশে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। এই কারণেই মানুষ প্রার্থনা, ধ্যান এবং প্রদীপ জ্বালানোর মাধ্যমে নিজের মন ও পরিবেশকে শান্ত রাখার চেষ্টা করে। হিন্দু ধর্মে আলোকে অন্ধকারের বিরুদ্ধে জ্ঞানের প্রতীক হিসাবে দেখা হয়। প্রদীপ জ্বালানো মানে অজ্ঞানের অন্ধকার দূর করা, জীবনে আলো ও ইতিবাচক শক্তি আনা। এই সময় অনেকে লক্ষ্মী এবং শিবের পূজা করেন। বিশ্বাস করা হয় সন্ধ্যায় প্রদীপ জ্বালালে দেবতার আশীর্বাদ লাভ হয়। প্রাচীনকালে বিদ্যুৎ ছিল না, সন্ধ্যা নামলেই চারিদিক অন্ধকার হয়ে আসত। প্রদীপ জ্বালানো ছিল আলো পাওয়ার একটি সহজ উপায়। কিন্তু শুধু তাই নয়, প্রদীপের আলো ও তাপ পোকামাকড় দূরে রাখতে সাহায্য করত, আর তেলের প্রদীপের গন্ধ পরিবেশকে কিছুটা বিশুদ্ধ রাখত। প্রদীপের মৃদু আলো মানুষের মস্তিষ্কে এক ধরনের শান্তি সৃষ্টি করে। এই সময় প্রার্থনা করলে মন ধীরে ধীরে স্থির হয়ে যায়। এই কারণেই সন্ধ্যার প্রদীপ জ্বালানো এক ধরনের ধ্যানের মতো কাজ করে। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো শুধু একটি রীতি নয়, এটি একটি বার্তা। অন্ধকার যতই আসুক, আলো সবসময় জয়ী হবে। এই ছোট্ট প্রদীপ মানুষকে মনে করিয়ে দেয়, জীবনে যতই কষ্ট আসুক, আশার আলো কখনোই নিভে যায় না। এই কারণেই হাজার বছর ধরে মানুষ সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আসছে। এটি শুধু ধর্ম নয়, এটি বিশ্বাস, শান্তি এবং আলোর প্রতীক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করো।